বন্ধুরা, যদি আপনারাও রশিদ খান এবং আফগানিস্তান দলের এই অদম্য লড়াই, সাহস আর আত্মসম্মানকে স্যালুট করেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর এই ম্যাচটি শুধু একটি ক্রিকেট ম্যাচ ছিল না, এটি ছিল সাহস, ভাগ্য, স্বপ্নভঙ্গ আর মানবিক আবেগের এক অবিস্মরণীয় মহাকাব্য। আহমেদাবাদের ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার এই লড়াই ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে, এতে কোনো সন্দেহ নেই। টস জিতে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনাটা ছিল স্পষ্ট, চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে আটকে রাখা। কিন্তু দক্ষিণ আফ্রিকার দুই অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক ও এডেন মার্করাম শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ডি ককের 59 এবং মার্করামের 58 রানের দায়িত্বশীল ইনিংসের উপর ভর করে প্রোটিয়ারা 20 ওভারে তোলে 187 রানের শক্ত সংগ্রহ। যদিও মাঝের ওভারগুলোতে আজমাতুল্লাহ ওমরজাই 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে নাটকীয় মোড় আনেন, তবুও লক্ষ্যটা সহজ ছিল না। 188 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান যে আত্মবিশ্বাস দেখায় তা সত্যিই প্রশংসনীয়। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ শুরু থেকেই বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন, তার ব্যাট থেকে যেন আগুন ঝরছিল। মাত্র 42 বলে 84 রানের বিস্ফোরক ইনিংস, যেখানে ছিল চমৎকার টাইমিং, সাহসী শট নির্বাচন এবং নিখুঁত নিয়ন্ত্রণ। একসময় মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি আফগানিস্তানের মুঠোয়। স্টেডিয়ামের গ্যালারিতেও তখন আফগান সমর্থকদের উল্লাস স্পষ্ট, কিন্তু ক্রিকেট মানেই অনিশ্চয়তা। দক্ষিণ আফ্রিকার বোলাররা ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে, উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে, চাপ বাড়তে থাকে। শেষ ওভারে দরকার ছিল কয়েক রান, আর শেষ বলের নাটকীয়তায় স্কোর সমান হয়ে যায়, ম্যাচ টাই। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে যায়, উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সবার। এরপর শুরু হয় প্রথম সুপার ওভার। দুই দলই সর্বোচ্চ লড়াই করে, কিন্তু ফলাফল আবারও টাই, ইতিহাসে বিরল এক ঘটনা। এরপর দ্বিতীয় সুপার ওভার। এখানে স্নায়ুর লড়াইয়ে একটু এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, কয়েকটি ছোট ভুল, কয়েক ইঞ্চির ব্যবধান, আর তাতেই ভেঙে যায় আফগানিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। শেষ বলটি হওয়ার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের বিশাল স্টেডিয়ামে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা যখন উল্লাসে মেতে ওঠে, ঠিক তখনই আফগানিস্তান শিবিরে ছড়িয়ে পড়ে গভীর বিষণ্ণতা। এই হার শুধু একটি ম্যাচের পরাজয় ছিল না, এটি ছিল কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ভেঙে পড়া। অধিনায়ক রশিদ খান, যিনি পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের নেতৃত্ব, স্পিন জাদু এবং আগ্রাসী মানসিকতা দিয়ে দলকে এগিয়ে নিয়েছিলেন, তিনি এই আঘাত সহ্য করতে পারেননি। মাঠের মাঝখানে বসে পড়েন, দু হাত দিয়ে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে থাকেন। তার চোখের জল ছিল পরিশ্রমের, আত্মত্যাগের আর অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি। সহতীর্থরা তাকে ঘিরে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করেন, কিন্তু সেই মুহূর্তের ব্যথা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। প্রেজেন্টেশন সেরেমনিতে যখন তাকে ডাকা হয়, তখন দৃশ্যটি ছিল সত্যিই হৃদয় বিদারক। লালচে চোখ, কাঁপা কণ্ঠ আর ভারী নিঃশ্বাসের মাঝে তিনি বলেন, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। আমরা শেষ বল পর্যন্ত লড়েছি, আমরা দুবার ম্যাচে ফিরে এসেছি, কিন্তু হয়তো ভাগ্য আমাদের পাশে ছিল না। তবুও আমি আমার দলের উপর গর্বিত, তারা সাহস দেখিয়েছে, বিশ্বাস দেখিয়েছে। তিনি আরও যোগ করেন, আমি জানি আমাদের দেশের মানুষ আমাদের জয়ের অপেক্ষায় ছিল, তারা আমাদের জন্য দোয়া করেছে। আজ আমরা তাদের ট্রফি দিতে পারিনি, কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আরও শক্ত হয়ে ফিরব। এরপর আসে সেই মুহূর্ত যা সীমান্তের গণ্ডি পেরিয়ে এক অন্য আবেগের জন্ম দেয়। রশিদ খান বলেন, আমাদের যাত্রা এখানে শেষ হলেও আমাদের হৃদয় থাকবে ভারতের মাটিতে। 15ই ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমরা চাই ভারত জিতুক। আমার ভারতীয় ভাইদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই কষ্টের জবাব মাঠে দিন। পুরো আফগানিস্তান সেদিন ভারতের জয়ের জন্য দোয়া করবে। এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একজন পরাজিত অধিনায়ক, যিনি নিজের ব্যথা ভুলে অন্য একটি দেশের জয়ের কামনা করছেন। এটাই ক্রিকেটের আসল সৌন্দর্য। এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু ঘৃণা নেই, আছে সম্মান, পারস্পরিক শ্রদ্ধা এবং হৃদয়ের সংযোগ। আফগানিস্তান আবারও প্রমাণ করল, তারা আর আন্ডারডগ নয়, তারা শক্তিশালী দলের চোখে চোখ রেখে লড়াই করতে পারে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিরুদ্ধে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে তারা বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান মজবুত করেছে। আজ তারা ট্রফি জিততে পারেনি, কিন্তু তারা সম্মান জিতেছে, তারা হৃদয় জিতেছে। আর রশিদ খান দেখিয়ে দিয়েছেন, একজন প্রকৃত নেতা কখনো হারের দায়ে নিজের সহতীর্থদের ওপর চাপান না, বরং তাদের পাশে দাঁড়ান, তাদের কৃতিত্বের কথা বলেন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখান। হয়তো আজ নয়, কিন্তু খুব দূরের ভবিষ্যৎ নয়, একদিন আফগানিস্তান কোনো বড় আইসিসি ট্রফি জিতবে, কারণ এই দলের ভিত মজবুত, তাদের মানসিকতা শক্ত, আর তাদের স্বপ্ন ভাঙার মতো নয়। তাহলে আপনার কি মনে হয়, আফগানিস্তানের এই লড়াই আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।